আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মুবারক। এটা হচ্ছে একটা টিকটক থেকে দেখা রেসিপি, আমি আমার মতো করে রেডি করেছি। আমি প্রথমেই কিমাটা রেডি করে ফেলবো। এখানে ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব, রসুন বাটা দিব, আদা বাটা দিব। আপনারা চাইলে এগুলো গুঁড়াও ইউজ করতে পারেন। দিয়ে দিব আমি চিকেনগুলোকে আমি লবণ আর পানিতে সিদ্ধ করে নিয়েছি, এখানে আর কোনো কিছুই দিই নেই। তারপর দিব সয়া সস, চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিব। সামান্য পানি দিয়ে দিব যেন চিকেনটা পুড়ে না যায়, কারণ আমরা যখন তেলটা কম দিয়েছি তাই। পেঁয়াজ কুচি দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে 1 ধরনের ক্যাপসিকাম দিতে পারেন। টমেটো সস দিয়ে দিব, চিলি সস দিয়ে দিব, ওইটা যার যার ব্যালেন্স অনুযায়ী। আমার কিমাটা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করতে দিয়েছি। এখন একটা ব্যাটার রেডি করব, সেটা হচ্ছে বেসন দিয়ে। তো এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে দেব একটু কালার সৌন্দর্যের জন্য, আর দিব লবণ। ময়দা দিয়ে দিব, বেসনের অর্ধেক হচ্ছে ময়দা। ভালোভাবে মিক্স করে নিব, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেসন যেখানে থাকে সেখানে একটু তেল দিলে ভালো হয়, তেলটা কম সোভ করে। দিয়ে দিব বেকিং সোডা, এগুলাকে বলা হয় মরিচ। এগুলোকে কি মরিচ বলা হয় জানি না, তবে এটা অনেকটা মিষ্টি টাইপের। আমি ভিতর থেকে বিচিগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কিমাগুলা ভিতরে দিয়ে দিব। মরিচের মধ্যে কিমা দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে একটা গ্লাসে ঢেলে দিব, কারণ যেন তেলে দিতে সুবিধা হয়। তেলটা প্রায় গরম হয়ে আসছে, আমি একটা একটা করে মরিচ দিয়ে দিব। সবগুলো ভাজা শেষ, আমি এখন সুন্দর মতো একটা ডিশে সার্ভিং করে নিব। মাঝখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা করে রাখতে পারেন। এই তো আমার রেসিপি, সবাই বাসায় ট্রাই করবেন। এই রমজানে ভাজা পোড়া খাওয়া মানা, তারপরেও তো আমরা বাঙালি, ভাজা পোড়া খেতেই হয়। এটা হচ্ছে আরেকটা ভাজা পোড়া রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।